أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমরা সূরা ইয়াসিনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত শিখেছি। আজকে ইনশাআল্লাহ আমরা 11 নম্বর আয়াত পড়ব। তো শুরুতে আমরা হরফের নামগুলো উচ্চারণ শিখি। বলেন আলিফ, ألف নুন, মিম, আলিফ, ألف তা, تا নুন, نون জাল, جال র, را মিম, ميم নুন, نون আলিফ, ألف তা, تا বা, با আইন, عين আলিফ, ألف লাম, لام জাল, جال কাফ, كاف র, را ওয়াও, واو খ, خا শিন, شين ইয়া, يا আলিফ, ألف লাম, لام র, را হা, را মিম, ميم নুন, نون বা, با আলিফ, ألف লাম, لام গইন, وين ইয়া, يا বা। با এখানে একটা অক্ষর চিহ্ন আছে জিম, এখানে অক্ষর করা যায়, এখানে অক্ষর করা উত্তম। এরপরে মানে ফা, فا বা, با শিন, شين র, را হা, ها বা, با মিম, ميم গইন, وين ফা, فا র, را গোলতা। ولدا এটা গোলতা যদি কোনো অক্ষর হয় তাহলে গোলতা কী হয়ে জানেন, হা হয়ে যায়। এটা আপনার যখন কায়দা আসবে আমরা ওই সময় আলোচনা করব। ওয়াও, واو আলিফ, ألف জিম, جيم র, را কাফ, كاف র, را ইয়া, يا মিম, ميم অক্ষর চিহ্ন। এটা হলো অক্ষর চিহ্ন, 11 নম্বর আয়াতের অক্ষর চিহ্ন এটা। এখন আমরা হরফের এই আয়াতটাকে আমরা ভাগে ভাগে উচ্চারণ শিখি। বা ইন, إن না, نا মা, ما তুং, تم জি, ذي রু, رو মা, ما নিত, نت নিত, نت তা, تا বা, با আজ, أل আজ, أز জিক, ذك র, را ওয়া, واو খ, خا শি, هي ইয়ার, ير রাহ, را মা, ما না, نا বেল, بل গয়, وي বি, بي ফা, فا একসাথে বলেন ফা, فا বাস, بش শির, شير হু, هو বি, بي মাগ, مج ফি, في র, را তিউ, تيو ওয়া, وا আজ, أز রিন, إن একসঙ্গে বলবেন আজ, أز রিন, رين কা, كا রি, ري মিন। مين এখন আমরা এই আয়াতটার শব্দ শব্দ উচ্চারণ শিখব। ধরেন সবাই, ফাবাশির হু, فبشره একসঙ্গে সুন্দর করে বলেন ফাবাশির হু فبشره বিমাগফিরাতিউ, بمغفرة বিমাগফিরাতিউ بمغفرة ওয়া আজরিন কারীম। وأجر كريم এখন এই আয়াতটা আমরা ইজারা শিখি। আলিফে নুনের তাসদিদ ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনের তাসদিদ ওয়াজিব গুন্না, গুন্না করিয়া পড়িতে হয়। ইন, নুনের জবর হরকত, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় না। نعم মিমের জবর বামে খালি আলিফ, দেখছেন মিমের জবর বামে কি আছে, খালি আলিফ। কিসের হরফ এটা, মদের হরফ, মদে তবাই, ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় মা,
তাই পেশ নুনে জুজুম নুন সাকিনের বামে কি আছে দেখেন তো লাল নুন সাকিন ইকফা গুন্না করিয়া গোপন করিয়া পড়িত হয় তুং জালেজের হরকত রি রয় পেশ হরকত রু মিমে জবর হরকত মা মিমে জবর কি আছে হরকত মা হরকতের কাজে বলেন তো এক যুবরাজ্যে এক পেশে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় মা নুনে যে তাই তাজদিদ তাজদিদের কায়দা নিত নুনে যে তাই তাজদিদ নিত নিত তাজদিদের বামে তাজদিদের বামে হরকত ছাড়া হরফ পড়া যায় না হরকত ছাড়া হরফ পড়া যায় না এখন তার ডান পাশে তাজদিদের ডান পাশে একটা খালি আলিফ দেখছেন এইটা লেখা আসে কিন্তু পড়ায় আসবে না নুনে যে তায়ে তাজদিদ নিত তায়ে জবর হরকত তা বায়ে জবর হরকত বা আইনে জবর জালে তাজদিদ তাজদিদের কায়দা দেখছেন এখন তাজদিদের ডাইনে তাজদিদের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না হরকত ছাড়া হরফ পড়া যায় না এখন দেখেন ডাইন পাশে দুটা হরফ আছে একটা আলিফ একটা লাম এই দুটো হরকত নাই আছে এখন হরকত কোনটা আইন তাহলে আইনে জব জালে তাজদিদ কি হবে আজ আজ কি বলেন আল জাল আল জালেজের কাপে জজম জিক জজম কায়দা জিক জালেজের কাপে জজম কি হবে জিক রয় জবর হরকত র রয় জবর হরকত ওয়া খয় জবর হরকত খ এই করে যখন আমরা হরকত বলবো তখন কি টানা যাবে না যাবে হরকতের উচ্চারণ কী করতে হয় তাড়াতাড়ি করতে হয় এগুলো খেয়াল রাখবেন খুব খেয়াল রাখবেন খ সিনেজের হরকত শি ইয়ায় জবর রয় তাজদিদ তাজদিদের কায়দা ইয়ার 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 রয় জবর কি বলেন তো রয় জবর রয়পুর মুঠা করিয়া পড়িত হয় ইয়ার দেখছেন তাজদিদের ডাইনে কি পড়া যায় না হরকত ছাড়া হরফ পড়া যায় না এখানে দেখেন আলিফ আর লাম এটা লেখায় আসে কিন্তু পড়ায় আসে না তাহলে ইয়া কাকে ধরবে ইয়ার জবর রয় তাজদিদকে ধরবে দেখছেন সবাই হাত দেন ইয়ার রয় জবর হাই জজম জজমের কায়দা রহ 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 মিমে খারাজ জবর এক আলিফটানিয়া বলতে মিমে খারাজ জবর কি এক আলিফটানিয়া পড়িত হয় খারাজ জবর খারাজের উল্টো পেশো মদ ইয়াকেও মদে তবাই বলে মা নুনে জবর হরকত না নুনে জবর হরকত না বাইজে লামে জজম বিল জজমের কায়দা জজমের কি কায়দা বিল দেখেন ডাইন পাশে কিন্তু খালি আলিফ আছে দেখছেন জজমের বাইরে একটা আলিফ আছে না এই আলিফটা কিন্তু পড়া আসবে না লেখা আসবে তো বাইজে লামে জজম বিল গয়নে জবর ইয়াই জজম গয় কিসের কায়দা না হরকত না লিনের কায়দা লিনের হরকত জবরের বাম পাশে জজম ইয়া লিনের হরকত লিনের হরফ হইলে ডানদিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়িতে হয় গয় গয়নের জবর ইয়াই জজম গয় বাইজের বি হরকত বাইজের বি হরকত এখানে দেখেন একটা জিম আছে দেখছেন এই জিমে এখানে অক্ষ করতে হয় তাহলে এখন যখন আমরা হরকত যে অক্ষ করব তখন বাটা সাকিন হয়ে যাবে দেখছেন এখন এর একটা কায়দা আছে লিনের হরফের বামের অক্ষ মধ্যে লিন এক আলিফটানিয়া পড়িতে হয় গয়বে গয়বে এখানে বাই জজম কলকলা দেখছেন বাই জজম কি জজম হয়ে গেছেন আমরা যখন অক্ষ করবো কি হয়েছে বাই জজম কলকলা গয়বে তারপর দেখেন ফাই জবর হরকত ফা বাই জবর সিনে তাজদিদ বাস তাজদিদের কায়দা বাস সিনে যে রয় জজম জজমের কায়দা শির হাই পেশ হরকত হু বাইজের হরকত বি মিমে জবর গয়নে জজম মাগ জজমের কায়দা মাগ জজমের কায়দা ইবাদত জজমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মাগ মিমে জবর গয়নে জজম মাগ ফাইজের ফি হরকত ফি রয় জবর
হরকত র, তাই দুইজের ওয়াই তাজদিদ কিসের কাজ জানেন আপনারা? তানবিনের বামে অং, ঈদগামে বা গুন্না, গুন্না করিয়া পড়িতে হয়। তিউ, ঈদগমে বা গুন্নার 4 হরফ জানেন কি কি মনে আছে? ইয়া মিম অ নুন, এটা হলো ঈদগমে বা গুন্নার 4 হরফ। তানবিন বা নুন সাকিনে বামে যদি এই 4 হরফ একটা আসে তাহলে গুন্না করিয়া মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? ঈদগম মানে মিলিয়ে পড়া, আর ঈদগম বা গুন্না মানে গুন্নার সহিত মিলিয়ে পড়ে, মনে থাকবে? আর গুন্না ছাড়া করার মনে আছে আপনাদের? 2টি রলাম। তারপরে দেখেন আলিফ জবর জিমে জজম, আজে কলকলা, জিমে জজম কলকলা, কলকলা কয়টি? কি কি বলেন তো? এই 5 হরফে আলিফ জবর জিমে জজম আজে, আজে বলেন আজে। এখন পরে কায়দা দেখেন, রয় দুইজের ঋণ, এটা নুন সাকিনের কায়দা দেখছেন? তানবিন আর নুন সাকিন না একই জিনিস, তানবিন আর নুন সাকিন কিন্তু একই জিনিস। এখন রয় দুইজের কী হয়? তানবিন বলে। নুন সাকিনের বামে কী আসছে বলেন তো? তানবিনের বামে কী আসছে? কাপ, তানবিনের বামে কাপ, নুন সাকিনের ইকফা। কী করতে হয়? গোপন করিয়া পড়িতে হয়। আজ ঋণ, ঋণ, কাবে জবর হরকত কা, রয় জের ইয়া জজম মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, মধ্যে তবাই এক ডান দিকে হরকতকে এক টানিয়া পড়িত হয়। রি নুমিদুদের মিন। এখন বেশ শেষে কিন্তু কি হয়েছে? এখানে একটা কায়দা হয়ে গেছে, মদের হরফের বামে হরফে ওয়াকফ, মধ্যে আর জি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। 2 জেরে ওয়াকফ, সাকিন করিয়া পড়িতে হয়। রিম। এখন আমরা আরেকটা শুরুতে একবার সুন্দর করে পড়ে আসতেন। ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। বিল গায়ব, বাটা কলকলা করবেন। পরে দেখেন, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। এর থেকে আপনার বাড়িতে মশ করবেন, পারবেন ইনশাল্লাহ? তা পরবর্তীতে আমরা ইনশাল্লাহ পরের আয়াত পড়বো, এটা আপনারা আমাকে পড়া দিবেন, বাড়ি থেকে পড়ে আসবেন, পড়া দিবেন, মনে থাকবে সবাই? আলহামদুলিল্লাহ।